আসলে ছাত্ররা যেটা করে দেখালো এবং এখন ওরা যেভাবে করে সবকিছু ম্যানেজ করছে এটা আসলে অভিভূত, এটা বলার কোনো ভাষা নাই। এখন তো বাংলাদেশ স্বাধীন, কোনো আমরা স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারতেছি, এটা হলো আমাদের একটা অহংকার। আর বিশেষ করে এখন কাজ করতে পারে, ট্রাফিকে কাজ করতে পারে, খুব গৌরববোধ করতেছি, দেশের জন্য কিছু করতেছি, এটা হলো বড় পাওয়া আমাদের। একটু কষ্ট হচ্ছে, তারপরেও দেশের জন্য সমস্যা নেই, খুবই ভালো লাগতেছে। রোদ সেই সকাল 10টা থেকে রোদের ভিতরে এখন বাজে 2টা, এখনও খাই নাই, কোনো কিছু করি নাই, ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে। আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে, দেশটা স্বাধীন হয়েছে। বিজয়ের সময় একটু কষ্ট, শ্রম, সমস্যা নেই, এটা কোনো সমস্যা নেই, ভালো লাগতেছে, সব মিলিয়ে আলহামদুলিল্লাহ। বাংলাদেশে আসলে এটাই দরকার ছিল, এটা এতদিন পরে সম্ভব হয়েছে। আমাদের ছাত্র সমাজ আগায় আসছে, আশা করি এটা আমরা শেষ পর্যন্ত সাকসেস করতে পারবো ইনশাল্লাহ। আসলে আমার কাছে খুব ভালো লাগতেছে যে আমরা পুলিশ ছাড়াও ছাত্রদের মাধ্যমে চলতে পারতেছি, তাদের শৃঙ্খলাটা খুব ভালো লাগতেছে। না আসলে ছাত্ররা যেটা করে দেখালো এবং এখন ওরা যেভাবে করে সবকিছু ম্যানেজ করছে এটা আসলে অভিভূত, এটা বলার কোনো ভাষা নাই। ওরা এখনো পর্যন্ত কোনো জায়গায় পৌঁছায় নাই, স্কুল স্টুডেন্ট, কলেজ, ভার্সিটি, ওরা এই সব জায়গা নিয়ে যে মেনটেন করছে এটা একটু দেখে অভিভূত হয়ে গেছে। আমি তখন বললাম যে না চলো, ও ট্রাফিক মেনটেন করতেছে, এটা তো আসলে নিজেকে ধরে রাখার কোনো জায়গা নাই। এখন সামনের দিনগুলো ভালো আসুক, আসলে এটা একটা দ্বিতীয় স্বাধীনতা আমাদের। আর কিছু মুক্তিযুদ্ধ দেখি নাই, কিন্তু এটা আরেকটা মুক্তিযুদ্ধ দেখলাম। না আমি 71 দেখি নাই, 24 দেখলাম। এখন সামনের দিনগুলো ভালো আসুক, তাহলেই সব ঠিক হবে। নাম হচ্ছে মোহাম্মদ জাহিদুল কবির, আমি পুরান ঢাকা থেকে বিলং করি, যদিও আমার বাসা বর্তমানে বিজয় সরণি এখানে। সো আমি যখন সকালে বের হই তখন দেখি যে আমাদের কিছু ছাত্র প্লাস কিছু সাধারণ জনগণ যারা বিজয় সরণি সিগন্যালটাকে কন্ট্রোল করছে ইন এ সেন্স যে সিগন্যালের যে বিষয়গুলো আছে সেগুলো আমরা খেয়াল রাখছি। প্রত্যেকটা সিগন্যালই আমরা সময় দিয়ে 2 মিনিট 3 মিনিট করে সময় দিয়ে আমরা ছাড়ছি। প্লাস আরেকটা বিষয় যেটা আমরা অ্যাড করেছি সেটা হচ্ছে একটা অ্যাম্বুলেন্স লাইন, কারণ আমরা জানি গত কয়েকদিন যাবৎ যেই পরিস্থিতি বাংলাদেশে চলছে, আমাদের অনেক ভাই বন্ধু মা বোন যারা অসুস্থ আছে বা বিভিন্ন কাজে যারা বের হচ্ছে ইমার্জেন্সি বেসিসে, তাদের জন্য আমরা একটা ইমার্জেন্সি লাইনও করতেছি। সো 3টা লাইনে আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন যে একটা গাড়ি যাওয়ার মতো বা একটা অ্যাম্বুলেন্স যাওয়ার মতো একটা লাইন আছে, যেখানে আমরা এমনভাবে কন্ট্রোল করছি যাতে করে বাকি গাড়িগুলো ওই লাইনের বাইরে থাকে। সো আমাদের যারা ভলেন্টিয়ার আছে, যারা ছাত্র আছে বা যারা সাধারণ জনগণ আছে, তারা স্ব ইচ্ছায় নিজের ভিতর থেকে যে বিষয়গুলো আসে বা দেশপ্রেমের মধ্যে যে বিষয়গুলো আছে সেখান থেকে আমরা এই কাজগুলো করছি। সো ধন্যবাদ যারা চলাফেরা করছেন, নিয়ম মানছেন। যারা মানছেন না তাদেরকে আমি বলবো যে আপনারা এখনও সময় আছে, কারণ দেশটা আমাদের। আমরা যদি ঠিক মতো চলি, আমরা যদি নিয়ম মানি, নিয়ম ভাঙলে সমস্যা সবখানেই হয়। সো নিয়ম যদি মানি
বাংলাদেশ আরও সুন্দর হবে, চলাফেরা ইজি হবে। আমি যতটুকু লক্ষ্য করে দেখলাম যে যারা সিগন্যাল মানতেছে, প্রত্যেকটা সিগন্যালেই দেখলাম যে মানে গাড়ি এসে জমা হচ্ছে না, যেটা আমরা প্রিভিয়াসলি দেখে এসেছি। আমি বিজয় সরণি দিয়ে সবসময় যাতায়াত করি, সো গাড়ি দেখা গেছে ফ্লোতে বের হয়ে যাচ্ছে। সো আমি সবাইকে এটাই রিকোয়েস্ট করব, নট অনলি জাস্ট দ্যাট, একটু যদি ওইখানে আমি একটা ইনসিডেন্ট হচ্ছে, একটা বাইক উল্টা এসেছে, সো রং যখন আসছে তখন আমরা তাদেরকে থামাচ্ছি যে ভাই কেন আসলেন। উনি ওই লোকগুলো দেখা যাচ্ছে সরি বলছে, তা আমরা অ্যাপ্রোচ করলাম যে ভাই সরি নিজেকে নিজে বলেন, কারণ দেশটা আমার আপনার সবার। আমরা যদি সবাই একসাথে মিলে কাজ করতে পারি দেশটা আরও সুন্দর হবে। সো আমার পক্ষ থেকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।